গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো প্রকার ব্লগ শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি। একটা সময় ছিল ভাবতাম যে বাচ্চা কাচ্চা বড় হইলে হয়তো বা একটু ব্যস্ততা কমবে। ওমা, এখন দেখি যে বাচ্চা কাচ্চা যত বড় হচ্ছে ব্যস্ততা তত বাড়ছে। আগে তো ছিল যে কেয়ারে দুজনকে এক জায়গায় দিতে হতো, আর এখন হচ্ছে দুজনকে দুই মাথায় দিতে হয়। কার্তিককে স্কুলে দিতে হয় 9টার মধ্যে, আর গোল্লাকে দিতে হয় 9:30টার মধ্যে। তো আমার পুরো এই টাইমটা একদম মাথার উপর দিয়ে যায়। তারপরে আবার লাঞ্চ রেডি করতে হয়। নর্মালি ওদের বাবা বাসা থেকে অফিস করে, তাই আমার অত বেশি অসুবিধা হয় না। আজকে আবার ওদের বাবার একটা মিটিং ছিল, তাই আমরা ঘুম থেকে ওঠার আগেই বাসা থেকে রওনা দিয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে হাজবেন্ডের সাথে এত কি কথা বলি। আসলে আমি নিজেও জানি না যে তার সাথে আমি ঘন্টার পর ঘন্টা এত কি কথা বলি। কার্তিক বাবুর স্কুল আবার 9টা থেকে 2:30 পর্যন্ত থাকে, কিন্তু ওকে আমি আফটার স্কুলেও দিই। আর যেদিন যেদিন ওর কোচিং থাকে কিংবা সুইমিং থাকে সেদিন আমি আর কি ওকে তাড়াতাড়ি নিয়ে আসি, কারণ ওকে কোচিং এ দিলে আমাকে বসে থাকতে হয়। আর গোল্লাকে নিয়ে যদি যাই তাহলে গোল্লা তো আমাকে বসতেই দেয় না, তাই গোল্লাকে নিয়ে আসার আগেই আমি ওকে স্কুল থেকে নিয়ে কোচিং শেষ করে তারপর গোল্লাকে আনতে যাই। আজকে আবার গোল্লাকে তার বাবা নিয়ে আসছে, আর বাসায় এসে দেখি সে সোহানার ঝিরিঝিরি গানের নাচ দেখছে। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার বাচ্চাদেরকে ফোন কিংবা কোনো প্রকার ডিভাইস হাতে দেই না। তো এই দেই না মানে এটা না যে আমি ওদেরকে ফোনে কথা বলতে দেওয়া কিংবা কোনো ছোটখাটো ভিডিও দেখা এগুলো কিছুই করতে দিই না, এমনটা কখনোই না। আমি শুধুমাত্র ফোন দিয়ে ভাত খাওয়ানো কিংবা ফোন দিয়ে বসায় রাখা এই কাজগুলো থেকে বিরত রাখি। আপনারা তো জানেনই যে আমি অলওয়েজ টাইম আমার চুলের জন্য জাফরানের হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু এইটাই ব্যবহার করে থাকি। জাফরানের এই হেয়ার থেরাপিটাকে আমরা অনেকেই জাফরান অয়েল বলে থাকি, আর এই অয়েল নাম শুনেই অনেকে ভুল ভাবে যে এটা মনে হয় অয়েলের মতোই, কিন্তু না, এটা অয়েলের মতো না, এটা একটা ক্রিমের মতো। এই হেয়ার থেরাপিটা আপনার মাথার স্কাল্পে একদম ঘষে ঘষে লাগাতে হবে, আর সুন্দর মতো রিল্যাক্স যাতে হয় আপনার সেইভাবে মাসাজ করতে হবে। এই প্রোডাক্টগুলো আমি সবসময় ফেসবুক পেজ রিয়া কুইন ফ্যাশন থেকেই নিয়ে থাকি। জানি বাচ্চাদের ভয় দেখাতে নেই, কিন্তু ওই যে দুষ্টু মন আর কি করা যাবে। আমি একটা ব্ল্যাক মাস্ক লাগাইছিলাম, আর সেটাই আমি গোল্লার রিয়াকশনটা দেখছিলাম। বেচারা অনেক ভয় পাইছে। মোটামুটি আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমরা সবাই মিলে একটা বড় ট্যুর দিয়ে আসলাম। তো ট্যুর থেকে আসার পরে স্কিন একদমই নষ্ট হয়ে গেছিল, তা ভাবলাম একটু স্কিনের যত্ন নিই। ট্যুর থেকে আসার 2 দিন পরেই ছিল আমাদের পাশে এক জায়গায় বাংলা মেলা। তো সেই মেলাতে আমাদের অনেক আগে থেকে যাওয়ার প্ল্যান ছিল। এতদিন তো হাতের কাজের শাড়ি, হাতের কাজের 3 পিস পরেছে, এখন হাতের কাজের চুড়িও পরছি। এই চুড়িগুলো আমার কাছে খুব বেশি ইউনিক লাগছিল, কারণ এই চুড়ির উপরে হাতের কাজ করা আছে। এই ইউনিক চুড়িগুলো আমাকে পাঠানো হয়েছে হাতবন্ধনী ফেসবুক পেজ থেকে প্রায় 6 থেকে 7 মাস আগে। এই আজ পরি কাল পরি করতে করতে পড়াই হচ্ছিল না। ওই দিন আমি খুব সুন্দর একটা ইয়াররিংস পরেছিলাম, আর এই ইয়াররিংসটা কোথা থেকে নিয়েছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন। শুধু এই ইয়াররিংস না, এর সাথে আমি আরো কয়েকটা ইয়াররিংস নিয়েছি, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো বলি, এই ইয়াররিংসটা আমি নিয়েছি সোহানাস ক্লোজেট ফেসবুক পেজ থেকে। আর এই মেলাটা হচ্ছিল সোনিয়াপদের এলাকাতে। দেখেন কি সুন্দর রাস্তাটা, আর এই টাইমটা আমার এত বেশি ফেভারিট। না খুব বেশি গরম, না খুব বেশি ঠান্ডা, একদম পারফেক্ট ওয়েদার। আজকে কিন্তু শাসা অনেক বেশি খুশি, কারণ মাম্মা তার পছন্দের শাড়ি পরেছে। শাড়িটা শুধু শাসা না, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। সুন্দর শাড়িটি আমাকে পাঠিয়েছে সুতানুটি ফেসবুক পেজ থেকে। এটা কিন্তু একটা জামদানি শাড়ি, 60x40 কাউন্টের অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ির উপর অল ওভার সুতা, রিবন অ্যান্ড পার্লের কাজ করা আছে। আপনারা যারা কুষ্টিয়াতে আছেন তারা তো এদের শোরুমে যে দেখে শুনে নিতে পারেন, কারণ এনাদের শোরুমটা কিন্তু আমাদের কুষ্টিয়াতেই। তো অবশেষে আমরা বাংলা মেলাতে চলেই আসলাম, আর এখানে অনেকগুলো স্টল ছিল। আর এদিকে হচ্ছে গেদার বাপের মুখ হাড়ি হয়ে আছে, আর হাড়ি হওয়ার কারণ হচ্ছে আজ ছেলের পছন্দের আমি শাড়ি পরেছি, সেটা তার ভালো লাগেনি। সে বলছে আমাকে নাকি আকাশি কালারের ভালো লাগছে না। আর এদিকে তো ছেলে মহা খুশি যে মা তার পছন্দের শাড়ি পরেছে। এদিকে তো গোল্লা ভয়ে আছে যে কখন তার মার সাথে কে ছবি তুলতে আসে, কিংবা তার মা কোন আন্টির সাথে ছবি তুলতে যায়। এই মেলাতে অনেকেই দোকান দিয়েছিল, আর তার সাথে কিন্তু আমাদের নাইমা আপুরাও দোকান দিয়েছিল। মূলত ট্যুরে গিয়েই জানতে পারলাম যে নাইমা আপুরাও দোকান দিচ্ছে কিংবা দিবে। তো নাইমা আপু বলছিল যে আমাদের দোকানে এসো, চা খেয়ে যেও। তো সেই সুবাদেই আর কি আমরা ভাবলাম যে ঠিক আছে একটু মেলা থেকে ঘুরে আসি। আর আপুরা কিন্তু নতুন জাপানের রেস্টুরেন্টও ওপেন করেছে, আর আপুদের রেস্টুরেন্ট কিংবা দোকানের নাম হচ্ছে টং দোকান। টং দোকানের নাম শুনলেই মাথার মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে চা, আর আপু কিন্তু খুব সুন্দর চা বানায়। আমি আবার প্রথমেই আপুকে বলে রেখেছিলাম যে আপু, আমি যদি তোমাদের টং দোকানে যাই আমি কিন্তু চা খেতে যাব না, আমাকে স্পেশাল চটপটি খাওয়াতে হবে, একদম দেশের ফ্লেভারের দেশের মতো করে চটপটি খাওয়াতে হবে। এবং ভাইয়া কিন্তু আমাকে সেইভাবে দেশের মতো করেই চটপটি বানায় দিছে। চটপটিটা এত মজা ছিল
ছিল, কিন্তু এত বেশি দিছে যে আমি আর পুরাটা খেয়ে শেষ করতে পারিনি। পুটি খেয়ে ভাবলাম যে একটু স্টলগুলো ঘুরে আসি। আমার অনেক পরিচিত আপু ভাবিরাও দোকান দিয়েছিল, তো তাদের স্টলে একটু ঘুরে আসলাম, ঘুরে দেখে শুনে আসলাম। আর সেই সাথে দেখি যে সোনিয়া আপু চলে আসছে, তো আমি আবার বুড়িটাকে একটু কোলে নিয়ে বসছি। আর এইদিকে গোল্লা ফিল করে যে সে সব থেকে বড় আর সোহানা ওর থেকে ছোট, যদিও ওরা 1 মাসের ছোট বড়। দুই ফ্রেন্ডের আবার অনেক কিছুই মিল আছে, যেমন আপনারাই বলেন চুল দাঁত এগুলোর সাথে অনেক মিল আছে। আবার আরেকটা জিনিসও মিল আছে, দুইজনাই কিন্তু মার কোলে উঠে বসে থাকে। আর এদিকে দেখেন সোহানা বুড়ি তার জামা দেখাচ্ছে তার বন্ধুকে, আর এদিকে গোল্লা সেটা বুঝতেই পারছে না। এর দ্বারা কি বোঝা যায় বলেন তো, যে ছেলে মানুষের জন্মগতভাবে মেয়েদের মন বোঝার ব্যাপারটা একটু কমই থাকে। এদিকে আমাদের আরেক ভাবি আমার জন্য 1 বাটি ফুচকা বানিয়ে নিয়ে চলে আসছে। এত মজা ছিল ফুচকাগুলো, আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় বাংলাদেশে চলে আসছি। চটপটি ফুচকা একদম পেট ভরে খাইছি। আর এই চটপটি ফুচকা কিংবা কোনো কিছু মাখা একা খেতে যতটা না স্বাদ লাগে, তার থেকে ফ্রেন্ড সার্কেল কিংবা কোনো বান্ধবীর সাথে খেতে আরো বেশি মজা লাগে। তো আমি আবার সেই কথাই সোনিয়া আপুকে বলছিলাম যে আসেন একসাথে খাই। গোল্ডেন উইকে ছুটির পরেই মেলাটা ছিল, আর সবাই দেখা যায় ছুটিতে কোথাও না কোথাও ঘুরতে যায়, আর ঘুরে এসেই টায়ার্ড হয়ে যায়। তো যার কারণে দেখা যায় অনেকে চাইলেও আসতে পারেনি, কিন্তু তারপরেও আমরা যারা গিয়েছিলাম অনেক বেশি এনজয় করেছি। এদিকে তো রুহি আপুর শাড়ির কালার আমার শাড়ির কালার প্রায় মিলে গেছে, আর এদিকে রুহি আপু গোল্লাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু আমার মুডি ছেলে তো যাবেই না, ওর মাকেও ধরতে দেবে না, ওর মার সাথে ছবিও তোলা যাবে না। মানে কি যে একটা অবস্থা, মা পাগলা একটা ছেলে। আর ওইদিকে সোহানা আর আপু নাচ করছিল, আর আমার ছেলে নিজেও যাবে না, আমাকেও যেতে দেবে না, তাই আমি দূরে থেকে ওকে কোলে নিয়ে এনজয় করছিলাম। ওর বাবা নিতে যাচ্ছে তারপরেও যাবে না। ও আসলে একটু ইদানিং খুব বেশি ইনসিকিউর ফিল করে, আর তার যথেষ্ট কারণ আছে। এই মেন কারণটাই হচ্ছে ওর দাদার থেকে ওর আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা ও কেন জানি মেনেই নিতে পারছে না। তাই আমি কোথাও গেলে ওকে কেউ জোর করে নিতে চাইলে আমি সোজাসুজি না করি, এমনকি আমার কষ্ট হলেও আমি ওর বাবার কাছে ওকে দিই না। তো যাই হোক, ওকে কোলে নিয়েই আমি সবসময় থাকি। তো আমি আর আপু একটু সব স্টল ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে। রুমের মধ্যে গোলা খুব ডিস্টার্ব করছিল, তাই ওকে ভাবলাম যে একটু হাঁটাই নিয়ে আসি। এবার বাইরে এসে দেখি যে মৌন আর ইলা অলরেডি চলে আসছে, আর মৌন আর ইলাকে দেখে তো গোল্লা আবার খেপে গেছে, কারণ রিসেন্ট ওদের সাথে এত বেশি ছবি তুলছি, ওদের দেখেই ভাবছে যে ওর মা মনে হয় আবার ওদের সাথে ছবি ভিডিও তুলবে। ওরা দুইজনও আছে, গোল্লাকে দেখলেই আমাকে জড়ায় ধরে বলবে যে এটা আমার মাম্মা, এটা আমার মাম্মা, আর ও আরো বেশি খেপে যায়। মেলা প্রায় শেষের অবস্থায়, সবাই গোছগাছ করছে, আর আমরা সেই সুযোগে টং দোকানের ভেতরে ঢুকে একটু ছবি ভিডিও তুলছিলাম। কিন্তু মেলায় তেমন লোক হয়নি, তাই খাবার অনেকটাই বেঁচে গেছে। আর এদিকে গ্যাদার বাপ আর সোনিয়া আপু দুজনাই নাহিমা আপুর সাথে মজা করছিল যে আমরা এখন তো কিনবো না, একটু পরে মেলা শেষ, তখন তো আপনারা এটা ফেলেই দেবেন কিংবা হাফ দাম দিয়ে দেবেন, তখন আমরা কিনবো। এদিকে গোল্লার চেহারাটা খালি দেখেন, এত পরিমাণ বিরক্ত ভরে সে অন্য মানুষের দিকে তাকাচ্ছে, মানে তার মার সাথে কেউ কথাও বলতে পারবে না। আর এইদিকে হচ্ছে এই দোকানটা ছিল বাচ্চাদের আইটেম দিয়ে ভরা, তো বাচ্চারা এই দোকানে খুব বেশি এনজয় করছে। নাইমা আপুর টং দোকানে এসে মানুষজন চা খাবে না, এটা তো হতেই পারে না। তো আপু সবার জন্যই চা বানায় নিয়ে আসছিল, কিন্তু এই চা খেয়ে কারোরই মন ভরেনি, কারণ গ্লাস ছোট ছিল, চার পরিমাণও কম ছিল। এদিকে ট্যুরে যেয়ে আমাদের গ্যাদার বাপের হাতের মুড়ি মাখানো খাওয়ার কথা ছিল, কিন্তু দৌড়াদৌড়ি ঘোরাঘুরিতে আমাদের সেটাই মিস হয়ে গেছে। তাই হঠাৎ করে ডিসিশন হলো যে আমার বাসায় এসে মুড়ি মাখানো আর সাথে নাইমা আপুর হাতে চা খাবে। এইদিকে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে আমি আগেই রওনা দিয়ে দিছিলাম, যেহেতু আমার বাসায় সব আসবে। যদিও আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি ঘরটর একদম গুছিয়ে যাই, এটা আমার বদ অভ্যাসও বলতে পারেন, ভালো অভ্যাসও বলতে পারেন। যখন সবাই এক জায়গায় হই, ভিডিও করা ছবি তোলা এটা খুবই কমন বিষয়। তো আমি সবাইকে বাই বাই দিয়ে চলে আসছিলাম। সেই মুহূর্তে আবার একজন আপু আমাকে একটা ফেসিয়াল কিট দিয়ে গেল, যে এটা আপনি ইউজ করে আমাকে অবশ্যই রিভিউ দেবেন। এটা ব্যবহার করার পরে অবশ্যই আপনাদেরকেও রিভিউ দেবো যে কেমন ছিল। তো তারপরে বাসায় চলে আসলাম, আর সাথে সাথে ওরাও এসে, মৌন তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দেবে না, ও বারবারই বলছিল যে আপু আমি রান্না করব, প্লিজ আমাকে রান্না করতে দাও। আর মেয়েটা এত লক্ষ্যে এত গোছানো। ঠিক আবার খানিকক্ষণ পরে দেখে ইয়াসিন এসে ডিম ভাজি করছে, আর আজকের রান্নাটা সম্পূর্ণটাই মৌন করছে, কোটা বাছা ধোয়া সবকিছুই মৌন করছে, আমি কিছুই করিনি। আমার মনে হচ্ছিল যে আমি আমার বাসার গেস্ট। আর এদিকে ছেলেরা আমার ফোন নিয়ে একদম লাইভে বসে গেছে, যদিও পরবর্তীতে আমরা একটু সুযোগ পেয়েছিলাম। আর যেহেতু পরের দিনও রবিবার ছুটি ছিল, তাই এত বেশি মাথা ব্যথা ছিল না, বাড়ি যাওয়ার কারোরই তাড়া ছিল না। আমার কাছে সবসময় ফিল হয় যে প্ল্যান করে আড্ডা দেওয়া থেকে হুট করে আড্ডা দেওয়ার মধ্যেই বেশি মজা, বেশি এনজয় করা যায়।
ওই দিনের খাবারটা তো খুবই মজা ছিল, রান্না বান্না থেকে শুরু করে খাবার সার্ভ করা সবটাই মৌন একা হাতে করেছে। আবার সোনিয়া আপু ইলা দুজনে একটু ভিডিও করছিল। আসলে আমাদের কাজটাই তো ধরেন ভিডিও নিয়েই, তো এই আমরা মজা ঠাট্টা যাই করি না কেন সেটাই আমরা ভিডিও করি কিংবা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমাদের বাড়ি থেকে ইলা আর মৌনর বাড়িটা বেশ খানিকটা দূরে, তা ওদের বাসায় যেতে যেতে প্রায় ভোরের আলো ফুটে গেছিল। তো যাই হোক, ওই দিন আমরা অনেক বেশি এনজয় করছি। সবাই আমাদের জন্য প্রে করবেন যে সব সম্পর্ক যেন সুন্দর থাকে, গোছানো থাকে। আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, টাটা।